হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আজকে বাড়ির সকলেরই শরীরটা একটু খারাপ, তাই আজকে কাঁচকলা, দেখুন পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে, মাছ দিয়ে জিরে বেটে হালকা পাতলা ঝোল বানাবো। তো কড়াই নিয়ে নিয়েছি, প্রথমে আমি মাছটা ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, দেখুন মাছগুলো দিয়ে দেবো। তখন মাছগুলো ভাজা হোক, আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। দেখুন, পেঁয়াজ কুচি, আর দুটো কাঁচা লঙ্কা। আমি জিরাটা আগে থেকে শিলপাটায় বেটে রেখেছি, তাই এর সঙ্গে আমি আর জিরে দিলাম না। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাই আমি পেস্ট করে নেবো। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে। মাছ ভাজা দেখুন হয়ে গেছে, মাছ ভাজাগুলো আমি তুলে দিচ্ছি। এবার ওই তেলেই আমি রান্নাটা করে নেবো। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্টটা। এইবার আমি দিয়ে দেবো এক একটা মশলা। লবণ, হলুদের গুঁড়ো। এইবারে দিয়ে দেবো আমি জিরে পেস্ট। দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পেঁপে, কাঁচকলা আর আলু। কাঁচকলা দেখুন একটু লম্বা, এই পেঁপেগুলো একটু লম্বা লম্বা কেটেছি।
একটু সামান্য পরিমাণে জল দেবো। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নেবো। ভালোভাবে দেখুন মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এইবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাটির চুলায় রান্না করলে তরকারির স্বাদই আলাদা হয়। তাই আমি আজকেও দেখুন মাটির চুলায় রান্না করছি। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 10-15 পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম। পেঁপেও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলা আলু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। লবণ লাগবে। মাছগুলো দিয়েছি, মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে দেবো। আমরা বাড়িতে সাধারণভাবে যেভাবে খাই সেভাবেই আমরা রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরি। যদি আমার রান্নাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মিনিট 2-3 পরে দেখুন রান্না আমাদের কমপ্লিট। পেঁপে, কাঁচকলা, আলু, মাছ দিয়ে হালকা পাতলা ঝোল। দেখুন আমাদের কাঁচকলা, আলু, পেঁপে, মাছের হালকা পাতলা ঝোল রেডি। দেখুন একদম স্বাস্থ্যকর রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে হালকা পাতলা ঝোল বানিয়ে খাবেন। আজকে এই পর্যন্ত।